হ্যালো এভরিওয়ান। সো আমাদের আজকের লেসনের টপিক হচ্ছে আমরা কিভাবে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব আমাদের আপওয়ার্ক প্রোফাইলে। মানে আপনার যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যাংক এশিয়াতে থাকে, ব্র্যাক ব্যাংকে থাকে, ইস্টার্ন ব্যাংকে থাকে, স্ট্যান্ডার্ড চার্টার অ্যাকাউন্ট ব্যাংকে থাকে, যে কোনো বাংলাদেশের লোকাল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি আপওয়ার্ক থেকে ডিরেক্টলি যে আর্নিংটা করবেন সেই আর্নিংটা আপনার ডিরেক্টলি আপনার লোকাল ব্যাংকে নিতে পারবেন। ধরেন আপনি $100 কাজ করেছেন আপওয়ার্কে, এখন $100 থেকে 20% কমিশন চার্জ, মানে কমিশন না সরি, সার্ভিস ফি চার্জ করার পর আপনি পাচ্ছেন কত? $80। সো $80 যে পাইলেন, এই $80 আপনি চাইতেছেন উইথড্র করবেন। এখন আপনার মনে করেন পেওনিয়ার অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনার ধরেন ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট আছে। তো আপনি কি করবেন? আপনার ব্যাংক এশিয়া অ্যাকাউন্টটা যদি অ্যাড করে ফেলেন, তাহলে আপনার ব্যাংক এশিয়াতে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন। সো প্রথম দিকে এটা সময় নেয় অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য। পরবর্তীতে দেখা যায় একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টের টাকা চলে আসে এবং ভালো রেট পাওয়া যায়। তো ওই লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আপনি কীভাবে অ্যাড করবেন? সো আমরা একটু আপওয়ার্ক স্ক্রিনে চলে এসেছি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস অপশনে চলে যাব। এখন এখান থেকে গেট পেইডে চলে যাব। গেট পেইডে যাওয়ার পর দেখবেন পেমেন্ট ডিটেইলস, এখানে অ্যাড মেথড আছে। অ্যাড মেথডে গেলে দেখবেন এখানে লেখা ডিরেক্ট টু লোকাল ব্যাংক বিডিটি, বাংলাদেশ টাকা। আর এখানে বলা আছে কি 0.99 ইউএসডি পার উইথড্রল, মানে আপনি যখনই উইথড্র দিবেন তখনই কি হবে, আপনার থেকে 0.99 অথবা $1 চার্জ করা হবে, যেটা খুবই হেল্পফুল। মাত্র $1 চার্জে আপনি পুরো টাকাটা মানে ব্যাংকে নিতে পারবেন। আর ডিপোজিট টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইন বিডিটি, বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্টে। সো এখানে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর সেট আপ পেমেন্টস ডিরেক্টলি টু লোকাল ব্যাংক, এখানে বলছে ব্যাংক ইনফরমেশন সুইফট কোড। সো হোয়াট ইজ সুইফট কোড? সুইফট কোড হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড থাকে। যেমন ধরেন আপনি বনানী ব্রাঞ্চের ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট খুলেছেন, সো আপনি লিখবেন হচ্ছে ব্যাংক এশিয়া, দেখেন অলরেডি সাজেশন চলে আসছে, বনানী ব্যাংক এশিয়া বনানী ব্রাঞ্চ সুইফট কোড। এটা লিখার পর দেখেন এখানে অলরেডি একটা সুইফট কোড চলে আসছে। সো আপনি এইখান থেকে ব্যাংক কোর্সে চলে যান। চলে যাওয়ার পর এখানে আপনি ব্রাঞ্চ নেম চিটাগং চলে আসছে, ঢাকা, গুলশান ব্যাংক এশিয়া, মিটফোর্ড, গুলশান, উত্তরা, ইপিজেড, কর্পোরেট ব্রাঞ্চ, ঢাকা, মহাখালী, এই তো এমসিবি বনানী ব্রাঞ্চ। সো আপনারটা যদি এইটা হয়ে থাকে, অথবা আপনি এরকম সুইফট করে আরও ওয়েবসাইট পাবেন। তো ধরেন আমি এইখান থেকে এইটা সিলেক্ট করলাম, এইটা ধরলাম। সো দেখেন এই যে কামাল আতাতুর্ক এভিনিউতে যে বনানী ব্রাঞ্চটা আছে, সেই বনানী ব্রাঞ্চের ইনফরমেশন চলে আসছে। এটা হচ্ছে ব্রাঞ্চ কোড, ইনস্টিটিউশন এত, ব্রাঞ্চ নেম এত, আর এই যে এটা হচ্ছে সুইফট কোড। সো আপনাকে শিওর হতে হবে যে আপনি যে সুইফট কোডটা ইউজ করছেন সেটা কারেক্ট নাকি। প্রয়োজনে আপনি আপনার যে ব্যাংকের যে কাস্টমার কেয়ার, সেই কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি সুইফট কোড নেবেন। তো ধরেন এই যে এটা হচ্ছে কামাল আতাতুর্ক ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্যাংক নেম, এইটা হচ্ছে সুইফট কোড। সো এই সুইফট কোডটা আমি ফার্স্টে কপি করলাম। সো সুইফট কোড আপনি যদি ফোন দেন কাস্টমার কেয়ারে, ওরাই আপনাকে বলে দিতে পারবে। তো ধরেন আমি এই সুইফট কোড কপি করে এখানে পেস্ট দিলাম। পেস্ট দিয়ে আমি যখনই ফাইন্ড দিব, দেখেন ওরা আমাকে কি দেখায় দিল, কামাল আতাতুর্ক মানে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট এইটা। দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট কারেন্সি বলে দিচ্ছে কত চার্জ করবে, যেটা আমরা অলরেডি বলেছি এত। আর লাস্ট আপওয়ার্ক এক্সচেঞ্জ, মানে ডলারের রেট তো আপনারা জানেন যে চেঞ্জ হয় প্রতিদিনই, প্রতি মুহূর্তে। সো লাস্ট আপওয়ার্ক এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনি $82 করে পাবেন প্রতি ডলারে। সো এটা কিন্তু অনেক চমৎকার, মানে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আপনার $1 মাত্র চার্জ হবে যত অ্যামাউন্টে আপনি উইথড্র দেন না কেন। এখন হচ্ছে আপনাকে ইনফরমেশন দিতে হবে, ইওর অ্যাকাউন্ট নাম্বার মে ইনক্লুড অনলি ক্যাপিটাল লেটার অ্যান্ড ডিজিটস। সো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। ধরেন আমি জাস্ট একটা ডামি অ্যাকাউন্ট নাম্বার দিলাম। ধরেন এটা আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার ব্রাঞ্চ নেম দিতে হবে, নেম অফ দ্য ব্যাংকস ব্রাঞ্চ, এক্স্যাক্টলি। সো ব্রাঞ্চ নেমটা কি হবে? এই যে কামাল আতাতুর্ক রোডের যে ব্রাঞ্চটা, এটার নাম হচ্ছে এমসিবি বনানী ব্রাঞ্চ। সো নাম পেয়ে গেলাম। আপনি এই যে ব্রাঞ্চ নেম, সুইফট কোড,
তারপরে অ্যাকুরেট অ্যাড্রেস, এগুলো আপনি গুগল করলেও পাবেন, অথবা আপনি যখন ওদেরকে ফোন দিবেন, ওদের কাস্টমার কেয়ার, যেমন ওদের কাস্টমার এই যে ফোন নাম্বার দেওয়া আছে, সো ওদের কাস্টমার কেয়ারে যখন ফোন দিবেন তখন আপনি ওদের থেকেও নিয়ে নিতে পারবেন। সো এখানে আমি আমার ব্রাঞ্চ মানে বনানী ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম, এমসিবি বনানী ব্রাঞ্চ, নেম অফ দ্য ব্যাঙ্কস ব্রাঞ্চ নেম হচ্ছে এমসিবি বনানী ব্রাঞ্চ। এই যে এটা হবে ব্যাংক এশিয়া এমসিবি বনানী ব্রাঞ্চ। সো একটু কেয়ারফুলি করবেন, কারণ মনে রাখবেন একবার যদি ভুল ইনফরমেশন দেন ওটা রিপ্লেস করতে একটু হ্যাসেল হবে। সো শুরু থেকে যদি একটু সিনসিয়ারলি কাজ করেন তাহলে আই থিঙ্ক ওইটাই বেটার। তো আপনি এখানে ব্রাঞ্চ নেম দিয়ে দিলেন, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো দেখবেন ভালো করে খুঁজে ইমেল অ্যাড্রেসটা পান নাকি, যদি ইমেল অ্যাড্রেস না পান তাহলে, আর একটা জিনিস মনে রাখবেন সব ব্রাঞ্চের জন্য কিন্তু আলাদা ইমেল অ্যাড্রেস হয় না, পুরো ব্যাংকের জন্য একটা আলাদা ইমেল অ্যাড্রেস হয়, ব্যাংক এশিয়া ইমেল অ্যাড্রেস, সরি ব্যাংক এশিয়া ইমেল অ্যাড্রেস। তো এখানে চলে আসলে আপনি এই যে ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, দেখেন এই যে ইমেল কন্ট্যাক্ট সেন্টার এইটা। সো এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। ওহো, আচ্ছা জানি না, ওরা হয়তো বা কোনো কিছু করে রাখছে, তো যার কারণে আর কি নিতে পারতেছে না। আমি একটু অন্যভাবে নেই ইমেল অ্যাড্রেসটা। তো যারা ওয়েবের তারা জানেন যে এইভাবে ইনস্পেক এলিমেন্ট করে করতে হয়, বাট যারা জানেন না তারা ফোন করে নিয়ে নিন। আমি জাস্ট একটু টেকনিক্যাল ওয়েতে নিলাম। তো হচ্ছে আমি এটাকে এখন বসায় দিচ্ছি bd.com। তো ও আচ্ছা, আমি পুরোটা নেই এই কারণে। সো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন হচ্ছে টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কী ধরনের অ্যাকাউন্ট, এটা কোম্পানি অ্যাকাউন্ট না পার্সোনাল, ডেফিনেটলি পার্সোনালি হবে। দেন হচ্ছে পোস্ট কোড, প্লিজ ইন্টার দ্য পোস্ট কোড অ্যাসোসিয়েটেড উইথ ইউর ব্যাঙ্ক। আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন, যেটা হচ্ছে আপনার যে এই যে কামাল আতাতুর্কর যেটা, এটার পোস্ট কোড হচ্ছে এই যে এটা 1213, এই যে। সো এগুলো সব ইনফরমেশন আপনি ফোনেও পাবেন। তারপর হচ্ছে এখন আপনার ইনফরমেশন দিবেন, ফার্স্ট নেম, আপনার নাম কি, সিয়াম, লাস্ট নেম আহমেদ, ডেট অফ বার্থ কত, আমরা 01 দিয়েছিলাম। ও দেখেন এখানে কিন্তু আপনাকে এইটা মানে এই স্টাইল ফলো করতে হবে, ইন্টার ডেট অফ বার্থ এইভাবে, প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। তাহলে 1994 দিয়েছিলাম, 01 দিয়েছিলাম, 01 দিয়েছিলাম। নেম অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কী নাম দেওয়া, অবশ্যই সিয়াম আহমেদ দেওয়া। সো আপনি সেটা লিখবেন। আপনি চাইলে ক্যাপিটালেও লিখতে পারেন সিয়াম আহমেদ, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাপিটাল থাকে, বাট ওটা কোনো প্রবলেম হবে না। অ্যাড্রেস, এখানে ওরা বলছে প্লিজ ইন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট। আপনার এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আপনার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা সেটা দেন। ইফ দ্য পোস্টাল অ্যাড্রেস হোয়ার ইউ রিসিভড মেইল ইজ ডিফারেন্ট দ্যান দ্য ফিজিক্যাল অ্যাড্রেস হোয়ার ইউ রিসাইড, আওয়ার ব্যাঙ্ক রিকোয়ার্স ইউ ইন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। মানে আপনাকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দিতে হবে। ইন ফিউচার আপওয়ার্ক যদি আপনার সেই অ্যাড্রেসে কোনো কিছু সেন্ড করে, সো দ্যাট আপনি যেন সেখানে পান। তো আপনি আপনার অ্যাড্রেসটা লিখে ফেলবেন। এখানে আবার সিটি লিখবেন ঢাকা, দেন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, দেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারের শুরুতে 0 দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি এখানে 0 দেওয়া আছে। ধরেন 0171000000, ঠিক আছে। এইভাবে আপনি নাম্বার দিয়ে দেন এখানে দিবেন যে আই অ্যাটেস্ট দ্যাট আই অ্যাম দ্য ওনার অ্যান্ড হ্যাভ ফুল অথরাইজেশন টু দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি এটা আপনার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে এইটা টিক দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব না, বা এটা একটা ফেক অ্যাকাউন্ট নাম্বার, সো সেই ক্ষেত্রে আমি দ্যাটস ওয়াই এখন নেক্সট ক্লিক করছি না। আপনারা নেক্সট ক্লিক করবেন, দেন আপনার হয়তো বা 3 থেকে 5 দিন ওয়ার্কিং ডে হিসেবে, 3 থেকে 5 দিন মানে শুক্র শনি বাদে আর ওদের দেশের রবিবার, এই 3 দিন বাদে 5 দিন আপনার সময় নিবে ওরা। সো সময় নিয়ে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে দিলে আপনি মেইল পেয়ে যাবেন। সো এইভাবে করে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অ্যান্ড তারপর থেকে আপনি যখনই পেমেন্ট উইথড্র দিবেন দেখবেন ইনস্ট্যান্ট, মানে একদিনের মধ্যে চলে আসে। এমনও হয়েছে আমার, আমি 1টার দিকে পেমেন্ট উইথড্র দিয়েছি, আমি
দেখা গেছে যে আপনার একটা 35-এ পেমেন্ট পাওয়া গেছে, একটা উইথড্র দিয়ে একটা 35-এ পাওয়া গেছে। সো এরকম অনেক রেকর্ড আছে যে 2-3 মিনিটের মধ্যে অনেকে পাওয়া গেছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। তো যদি কারো কোনো রকমের কনফিউশন থাকে যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ট্রাই করব যে একদম মানে আরও অন্য কোনো ওয়েতে বোঝানো যায় না কি, যদিও আসলে মনে হয় না আপনাদের কারো কোনো প্রবলেম হবে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লেসনে দেখা হচ্ছে। আর প্রত্যেকটা লেসন খুবই মনোযোগ দিয়ে দেখবেন।